নমস্কার বন্ধুরা, ওয়েলকাম সবাইকে শুভ স্পোর্টস নিউজ চ্যানেলে। তো গাইস, এই ভিডিওতে আমরা আলোচনা করতে চলেছি ইন্ডিয়ান ফুটবল রিলেটেড বেশ কিছু গুরুত্বপূর্ণ ট্রান্সফার আপডেট। তাই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো গাইস, প্রথমেই যে আপডেটটা দিতে চলেছি সেটা হলো 26 বছর বয়সী ভারতীয় ডিফেন্সিভ মিডফিল্ডার বিনীত রায়কে নিয়ে। তো এই প্লেয়ারটি খেলছিলেন আইএসএল এ মুম্বাই সিটি এফসির হয়ে, এবং সে যে মুম্বাই সিটি এফসি ছেড়ে পাঞ্জাবে যোগ দিতে পারে তা তোমাদের আগেই জানিয়েছি। আর কাল তাই অফিসিয়ালি মুম্বাইয়ের তরফ থেকে তাকে টাটা বাই বাই জানিয়ে দেওয়া হয়েছে। তো এরপরে যাকে নিয়ে কথা বলবো সে হলো আইএসএল এর একজন লেজেন্ড। তো প্লেয়ারটি হলো রাফায়েল ক্রিভেলারো। তো আইএসএল এর সেরা মিডফিল্ডারদের নিয়ে কথা বললে এই রাফায়েল ক্রিভেলারোর নাম অবশ্যই সেই তালিকায় সামনের সারিতে উঠে আসবে। তো এই প্লেয়ারটি কিন্তু খেলছিলেন চেন্নাইয়ের হয়ে, এবং যেহেতু তার বয়স হয়েছে তাই চেন্নাই তাকে কিন্তু অফিসিয়ালি রিলিজ করে দিয়েছে। তো এরপরে যাকে নিয়ে কথা বলবো সে হলো হুগো মোস। তো হুগো মোস যে আর মোহনবাগানে থাকছে না এটা কিন্তু প্রায় এক প্রকার কনফার্ম হয়ে গেছে, কারণ ওড়িশা হুগো মোসকে নিজেদের দলে টানার জন্য মোহনবাগানকে মোটা অঙ্কের ট্রান্সফার ফি দিতে রাজি হয়ে গেছে। এবং যেটা শোনা যাচ্ছে, উড়িষ্যার সঙ্গে মোহনবাগানের হুগোকে নিয়ে অ্যাডভান্স স্টেজে কথাবার্তাও চলছে। এবং সবচেয়ে বড় কথা, হুগো কিন্তু নিজে থেকেই মোহনবাগানে থাকতে চাইছে না। সে মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে আবেদন করেছে তারা যেন উড়িষ্যার অফারটাকে গ্রহণ করে নেয়। তো দেখা যাক শেষ পর্যন্ত মোহনবাগান হুগোকে নিয়ে কি সিদ্ধান্ত নেয়। তো এরপরে তোমাদের যে বড় আপডেটটা দিতে চলেছি সেটা হচ্ছে একজন বিদেশিকে নিয়ে। তো সে হলো ফ্রাঙ্কো ভাজকুইজ। তো এই ফ্রাঙ্কো ভাজকুইজ হচ্ছেন একজন 35 বছর বয়সী আর্জেন্টিনার অ্যাটাকিং মিডফিল্ডার। অ্যাটাকিং মিডফিল্ড ছাড়াও সেন্টার ফরওয়ার্ড ও সেন্ট্রাল মিডফিল্ডার হিসাবেও তার খেলার অভিজ্ঞতা রয়েছে। মার্কেট ভ্যালু 8 কোটি টাকা। তো এই প্লেয়ারটি কিন্তু আর্জেন্টিনার জাতীয় দলের জার্সি গায়ে 3টে ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে। এছাড়া ইতালির জার্সি গায়েও তিনি খেলেছেন। তো বর্তমানে খেলছেন সিরিয়ার সেকেন্ড ডিভিশনের একটি ক্লাবের হয়ে। তো এই প্লেয়ারটি কিন্তু মুম্বাইতে আসতে পারে বলে একটা রিমোর বেরিয়ে আসছে, এবং সিটি গ্রুপ থেকেই এই প্লেয়ারটিকেই মুম্বাইতে পাঠানো হতে পারে। তো এই প্লেয়ারটিকে যদি মুম্বাই সাইন করাতে পারে তাহলে আরও একটা বড় মঞ্চের প্লেয়ারকে আমরা আইএসএল এ দেখতে পেতে চলেছি। তো গাইস, এই ভিডিওতে এই আপডেটগুলি জানানোর ছিল। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করে দিও।